স্বাগতম। আজ আমরা হোয়াট কালার ইজ ইয়োর প্যারাশুট বইটা নিয়ে একটু আলোচনা করব। মানে এর কিছু জরুরি দিক নিয়ে। হ্যাঁ, কেরিয়ার পরামর্শের জগতে তো এটা একটা ক্লাসিক বই। একদম, অনেকেরই খুব পরিচিত। আর আজও বেশ প্রাসঙ্গিক, কি বলেন? কারণ চাকরির খোঁজার পদ্ধতি হয়তো কিছুটা বদলেছে, কিন্তু নিজের জন্য ভালো কাজ খোঁজার যে মূল ব্যাপারগুলো সেগুলোই আছে। ঠিক, বিশেষ করে নিজেকে জানা, মানে আত্মবিশ্লেষণ। আচ্ছা, আমরা চেষ্টা করব আজকের বাজারেও কাজে লাগে এমন কিছু বিষয় এই বই থেকে তুলে আনতে। খুব ভালো। তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা, মানে চোখে পড়ার মতো, সেটা হলো চাকরির বাজার। এটা তো আর আগের মতো নেই। একেবারেই না। সূত্রগুলো যা বলছে, চাকরি পেতে এখন অনেক বেশি সময় লাগছে, বিশেষ করে 2008-এর পর থেকে, তাই না? হ্যাঁ, ওই অর্থনৈতিক মন্দার পর থেকে এই ব্যাপারটা বেশ বেড়েছে। আর ফুল টাইম কাজ পাওয়াটাও যেন একটু একটু কঠিন হয়ে যাচ্ছে। বরং পার্ট টাইম বা ফ্রিল্যান্স কাজের দিকে ঝোঁকটা বাড়ছে। কিছু পরিসংখ্যান তো দেখলাম বেশ চিন্তার। বেকারদের একটা বড় অংশ, প্রায় 17 থেকে 30%, 1 বছরেরও বেশি সময় ধরে কাজ খুঁজে চলেছেন। হ্যাঁ, বাজারের এই ছবিটা বেশ পরিষ্কার। আর এর সাথে তো প্রযুক্তিও জুড়েছে, যেমন ধরুন অটোমেশন। ও হ্যাঁ, অটোমেশন। এটা নিয়ে তো একটা ভয়ও কাজ করে অনেকের মধ্যে। চাকরি থাকবে তো? ভয়টা অমূলক নয়, তবে উৎসগুলো কিন্তু একটু অন্য কথা বলছে। তারা বলছে অটোমেশন হয়তো বেশিরভাগ চাকরিকে একেবারে শেষ করে দেবে না, আচ্ছা, তাহলে? কাজের ধরনটা বদলে দেবে। মানে মানুষ আর যন্ত্র একসাথে কাজ করবে, এই ধারণাটা বাড়ছে। ইন্টারেস্টিং। আর এই যে পরিবর্তন, এর সাথে মানিয়ে নিতে হলে আসলে নিজেকে জানাটা খুব জরুরি। এটা একটা নোঙরের মতো, বুঝলেন, স্থির থাকতে সাহায্য করে। বুঝতে পারছি। আর এখানেই তো বইটার সেই যাকে বলে সবচেয়ে বিতর্কিত বা চমকপ্রদ দিকটা আসছে। কোনটা বলুন তো? রেজিউমের ব্যাপারটা। হ্যাঁ, প্রচলিত রেজিউমে পাঠিয়ে চাকরি খোঁজার পদ্ধতির সমালোচনা। বলা হচ্ছে এর সাফল্যের হার নাকি খুবই কম। অবিশ্বাস্য রকম কম। প্রতি 270টা আবেদনের মধ্যে নাকি মাত্র একটা কাজে দেয়। ভাবা যায়, এটা তো খুবই হতাশ হওয়ার মতো কথা। বটেই তো। আর ঠিক এই কারণেই বইটা জোর দিচ্ছে একটা অন্যরকম অ্যাপ্রোচে। সেটা কি? আত্মবিশ্লেষণ। মানে আগে ভালো করে দেখা নিজের কি কি দক্ষতা আছে, কোন কাজে আগ্রহ, কেমন পরিবেশে কাজ করতে ভালো লাগে, এই সব। নিজের ভেতরটা খোঁজা আর কি। একদম। আর পরিসংখ্যান বলছে এই পথে চললে সাফল্যের হার লাফিয়ে বাড়ে। প্রায় 84% ক্ষেত্রে নাকি কাজ হয়। বলেন কি? 270-এ 1 থেকে 84%? বিরাট পার্থক্য তো। কারণ তখন আপনি শুধু একটা খালি পদের পেছনে ছুটছেন না, আপনি জেনে শুনে এমন জায়গা খুঁজছেন যেখানে আপনি আসলেই ফিট করবেন, ভালো কাজ করতে পারবেন। কিন্তু এই আত্মবিশ্লেষণ এটা ঠিক কিভাবে সাহায্য করে? শুধু নিজের পছন্দের তালিকা বানালেই কি সব হয়ে গেল? না না, তার চেয়ে একটু গভীর। বইটাতে একটা চমৎকার অনুশীলনের কথা আছে, ফ্লাওয়ার এক্সারসাইজ বা ফুলার মতো নিজেকে সাজানো। ফ্লাওয়ার এক্সারসাইজ? ইন্টারেস্টিং নাম। হ্যাঁ, এর মাধ্যমে একজন মানুষ তার পছন্দের কাজের ধরন, পরিবেশ, কেমন সহকর্মী বা বসের সাথে কাজ করতে চায়, কোন দক্ষতাগুলো সে ব্যবহার করতে চায়, তার জীবনের লক্ষ্য কি, এমনকি কাঙ্ক্ষিত বেতন, এই সব কিছুকে একটা ফুলের পাপড়ির মতো করে সাজিয়ে দেখতে পারে। ঠিক ধরেছেন। তাতে নিজের একটা পরিষ্কার ছবি তৈরি হয়। আর এই স্বচ্ছতাটাই তখন সাহায্য করে সঠিক সুযোগটা চিনতে আর ইন্টারভিউতে নিজের দামটা বোঝাতে। আচ্ছা। এছাড়াও আরেকটা কৌশলের কথা বলা হয়েছে, ছোট কোম্পানি, মানে ধরুন 50 জনের কম কর্মী আছে যেখানে। সেখানে সরাসরি যোগাযোগ করা। হ্যাঁ, সেটা নাকি রেজিউমে পাঠানোর চেয়ে প্রায় 7 থেকে 9 গুণ বেশি কার্যকর। কারণ ছোট জায়গায় সিদ্ধান্ত যারা নেন তাদের কাছে পৌঁছানোটা সহজ হয় অনেক সময়। তার মানে শুধু দক্ষতা থাকাই যথেষ্ট না, কোথায় সেটা সবচেয়ে ভালো কাজে লাগবে সেই জায়গাটা খুঁজে বের করা জরুরি। একদম। আর ইন্টারভিউ, সেখানেও কি আত্মবিশ্লেষণ কাজে দেয়? অবশ্যই দেয়। ইন্টারভিউকে শুধু একতরফা পরীক্ষা ভাবলে চলবে না। এটা অনেকটা ধরুন ডেটিংয়ের মতো। ডেটিং? হ্যাঁ, মানে দুপক্ষই বোঝার চেষ্টা করছে যে তারা একে অপরের জন্য ঠিক কিনা। নিয়োগকর্তার মনেও তো কিছু ভয় থাকে, তাই না? যেমন? যেমন এই লোকটা কি কাজটা ঠিকঠাক করতে পারবে, লেগে থাকবে তো, টিমের সাথে মানিয়ে নিতে পারবে। ঠিক। নিজেকে ভালোভাবে জানলে আপনি এই ভয়গুলো আগে থেকে আন্দাজ করতে পারবেন আর নিজের অভিজ্ঞতা, দক্ষতার উদাহরণ দিয়ে সেগুলো দূর করতে পারবেন। বাহ, দারুণ পয়েন্ট। আর ছোটখাটো কিন্তু জরুরি কিছু বিষয় আছে নিশ্চয়ই।
আছে তো, যেমন ইন্টারভিউয়ের পর একটা ধন্যবাদ নোট পাঠানো। এটা হয়তো অনেকেই এখন আর করে না বা গুরুত্ব দেয় না। কিন্তু এটা একটা ভালো ছাপ ফেলে, তাই না? পেশাদারিত্ব দেখায়। অবশ্যই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। এমনকি বইটাতে এমনও বলা হয়েছে, পরিস্থিতি যদি অনুকূল মনে হয় ইন্টারভিউয়ের শেষে সরাসরি চাকরিটার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন। আচ্ছা। আর সবসময় একাধিক বিকল্প হাতে রাখা, আশা না ছাড়া, এগুলো তো আছেই। সব মিলিয়ে দেখলে মূল কথাটা হলো ক্ষমতায়ন। চাকরির বাজার যেমনই হোক, আপনার হাতে কিন্তু নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণটা কিসের উপর? আপনি কিভাবে চাকরিটা খুঁজছেন তার ওপর। আপনার ভেতরের সেই ফুলটা, মানে আপনার সব দক্ষতা, জ্ঞান, আগ্রহ, উদ্দেশ্যের মিশেল, সেটা যদি আপনি জানেন, তাহলে শুধু চাকরি পাওয়াই নয়। অনেক সময় নিজের জন্য একটা ভূমিকা তৈরিও করে নিতে পারেন বা ডিজাইন করতে পারেন। দারুণ। তাহলে আমরা যদি গুছিয়ে বলি, মূল কথাগুলো হলো, বাজারের বদলটা মেনে নিতে হবে, কিন্তু শুধু রেজিউমের উপর নির্ভর করা চলবে না। নিজেকে জানতে হবে গভীরভাবে। কৌশল করে ইন্টারভিউ দিতে হবে, আর পুরো প্রক্রিয়ায় মানবিক দিকটা মনে রাখতে হবে। একদম। আর শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। উৎসটা জোর দিয়ে বলছে, অনেক সময় সঠিক চাকরিটা তৈরিই হয় সেই প্রার্থীর জন্য যিনি জানেন তিনি কি চান এবং সেটা বলতে পারেন। তাহলে ভাবুন তো, আপনার ভেতরের সেই অনন্য ফুল, আপনার স্বকীয়তা, সেটা আপনাকে এমন কোনো কাজের দিকে নিয়ে যেতে পারে কিনা, যেটা হয়তো এখনও সেভাবে নেই কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে।